হ্যালো এভরিওয়ান, আমি আজকে কিভাবে মোবাইলের মাধ্যমে আমি গুগল মিট ক্লাসে যেতে পারবো সেটা দেখাচ্ছি। মনে করেন এটা হচ্ছে আমার মোবাইল স্ক্রিন, আপনারা দেখতে পাচ্ছেন। এই মোবাইল স্ক্রিনে এই মুহূর্তে আমি তৈরি করছি কিভাবে গুগল মিট দিয়ে আমি ক্লাসে জয়েন করতে পারি। আমি ধরে নিচ্ছি আমার শিক্ষক আমার কাছে গুগল মিটের ক্লাসের কোডটি দিয়েছেন। ক্লাসটি কোথায় আছে পুরো কোডটি দেখার জন্য আমি যদি আমার হোয়াটসঅ্যাপে যাই, হোয়াটসঅ্যাপের এই যে সবার শেষের যে লাইনটি সেটা হচ্ছে ক্লাসের কোড, আমি সেটা পেয়ে গেছি। এখন আমি যখন এখানে যাব তাহলে আমার যদি প্রথমবারের মতো কাজ করতে চাই তাহলে দেখতে হবে, বা অনেকের মোবাইলে মিট নাও থাকতে পারে, সেজন্য আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরের চিহ্নটা দেখে রাখেন, এরকম ট্রায়াঙ্গল, একটি নীল একটি লাল হলুদ মেলানো ট্রায়াঙ্গলে টিপ দিলে আমি প্লে স্টোরে চলে যাব। আমি প্লে স্টোরে যদি যাই, আমার যে কোনো স্ক্রিন থাকতে পারে। আমি একটু আগে মিট দ্বারা কাজ করেছিলাম, সেজন্য মিট দেখা যাচ্ছে। আমি যদি এখানে মিট শব্দটি লিখি তাহলে গুগল মিট চলে আসবে। তাহলে আমি কি করব, আমি গুগল মিটে টিপ দিচ্ছি। যদি আমার মিট ইনস্টল করা থাকে তাহলে এরকম একটা স্ক্রিন আসবে যেখানে লেখা থাকবে ওপেন অথবা আনইনস্টল। হ্যাঁ, ওপেনে টিপ দিলে ওপেন হবে, আর যাদের ইনস্টল করা নাই সেখানে ওপেনের জায়গায় আসবে ইনস্টল। তখন আমি ইনস্টল বাটনটা টিপ দিলে ইনস্টল হওয়ার পরে এরকম একটা স্ক্রিন আসবে। যখন ওপেন আসবে তখন আমি ওপেনে টিপ দিচ্ছি। এখন আমি ক্লাসে চলে যাচ্ছি, অর্থাৎ আমি এই ক্লাসে জয়েন করতে চাই। আমার ক্লাসের কোডটি যেহেতু আমার মোবাইলে ছিল, কোথায় ছিল সেটা হচ্ছে আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ছিল। সো আমি এখানে যে কাজটা করতে পারছি, আমি আমার স্ক্রিনে ক্লাসে জয়েন করার আগে দেখতে পাচ্ছি এক নম্বর যে আমার অডিওটা অন। আমি অডিওটা অফ করে দিতে পারি, মাইক্রোফোনটা মিউট করে ফেলতে পারি। আমি ভিডিওটা অফ করে দিতে পারি, এটা মাইক্রোফোন, এটা ভিডিও অফ করা। বাট আপাতত আমি এটা অন রাখছি এবং আমি যাচ্ছি নতুন ক্লাসে যাওয়ার জন্য আমি ক্লাসের কোডটা নিয়ে আসব। আমার হোয়াটসঅ্যাপে যাচ্ছি, আমার হোয়াটসঅ্যাপ থেকে আমি এখানে চাপ দিলে সে আমাকে জিজ্ঞাসা করছে যে আমি কি মিটে যাব নাকি গুগল ক্রোমে যাব। দুটো দিয়ে যাওয়া যায়, আমি মিট দিয়ে যাচ্ছি। সো আমি মিট দিয়ে যখন চলে যাচ্ছি সে আমাকে ক্লাসে নিয়ে যাচ্ছে এবং সে ক্লাস কোডে যেহেতু দেওয়া আছে সে আমাকে বলছে যে এটা আমার ক্লাস কোড, এই শিক্ষকের নাম, আমি কি জয়েন করতে চাই কি না। আমি যখন আমি ক্লাসের মধ্যে থেকে দেখতে পাচ্ছি শিক্ষক কিভাবে, আমি আমার মোবাইলটাকে কিভাবে আমি দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমি, এবং এটা হচ্ছে নিচেরটা হচ্ছে আমার শিক্ষক। এই মুহূর্তে দুজন, এবং আমি শিক্ষকের স্ক্রিন দেখতে পাচ্ছি। শিক্ষক যদি কথা বলেন তাহলে তার এই ছবির আশেপাশে একটা সার্কেল বড় হতে থাকবে, তার মানে উনি কথা বলছেন। এই ক্ষেত্রে দুজনই কথা বলছেন, আমি এখানেও দেখতে পাচ্ছি এটাও নড়ছে এটাও নড়ছে, তার মানে দুজনই কথা বলছে। অর্থাৎ দুজনই কথা বললে কেওস হতে পারে, সুতরাং আমরা ইচ্ছা করলে এটা বন্ধও করতে পারি। এখানে শিক্ষক বন্ধ করে দিচ্ছেন, আমি কথা বলছি, আমার কথার জন্য এটা নড়াচড়া করছে। আমার ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন। যদি কখনো মনে হয় যে ভিডিও দেখতে খারাপ হচ্ছে, আমি যে কোনো সময় ক্লাস থেকে বেরিয়ে যেতে পারি, আবার ক্লাসে ঢুকতে পারি। তাতে অনেক সময় হয় কি, অডিওটা পরিষ্কার হয়ে আসে। এটা খুব সহজ বুদ্ধি, অনেক সময় আমরা করে থাকি যে ক্লাস থেকে বেরিয়ে গিয়ে আবার ক্লাসে ঢুকি। শিক্ষক আমার ভিডিও দেখতে পাবেন এভাবে। যদি আমি চিন্তা করি শিক্ষক কিভাবে দেখছে, আমি যদি ভিডিও বন্ধ করে দিই তাহলে আমার অডিওটা এভাবে দেখতে পারবো। আমি যে কোনো সময় আমার ভিডিও এবং অডিও অন করতে পারি। যদি খেয়াল করেন এখানে আমি শিক্ষকেরটা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে শিক্ষকের অডিও ভিডিও আমি দেখতে পাচ্ছি। আমি যদি দেখতে চাই যে কিভাবে ক্লাসটা হচ্ছে, শিক্ষক এই জায়গায় প্রেজেন্টেশন দিতে পারবে, আমি প্রেজেন্টেশন দেখতে পাবো শিক্ষক কি দেখাচ্ছে। যেমন শিক্ষক প্রেজেন্টেশন শুরু করলেন, তার প্রেজেন্টেশন স্ক্রিন দেখাচ্ছি। এখানে এটা যেটা আসছে নিচেরটা, এটা হচ্ছে তার প্রেজেন্টেশন স্ক্রিন। এই মুহূর্তে আমি এটাকে পিন আপ করে রাখছি। আমি যদি পিন আপটা বদলে দিই, এখানে নিয়ে আসি পিনটা, এখানে ক্লিক করলেই হবে, তাহলে আমি শিক্ষকের স্ক্রিনটা দেখতে পাবো। শিক্ষক আমাকে দেখতে পাবেন, যদি আমি কথা বলি সেক্ষেত্রে আমি এটা দেখাতে পারবেন। আমি যে কোনো সময় এখানে টিপ দিয়ে আমার মাইক্রোফোনটা অফ করতে পারি, ভিডিওটা অন করতে পারি। এটা শিক্ষক তার স্ক্রিনে যা দেখাতে চাচ্ছেন সেটাও তিনি দেখাতে পারবেন। এটা মনে হচ্ছে তিনি তার স্ক্রিনে উনি আমাকে একটা ওয়েব পেজ, গুগল ওয়েব বেসিক পেজে চলে যাচ্ছেন, আমি সেটা দেখতে পাচ্ছি। আমি ইচ্ছা করলে আমাকে দেখতে পারবো, আমি ইচ্ছা করলে আমার মাইক্রোফোন অন এবং অফ করতে পারবো। এই যেমন ধরেন আমি যদি এখানে কোথাও টিপ দিই তাহলে মাইক্রোফোনের ছবি ভেসে উঠবে। আমি অডিও অন অফ করতে পারি, আমি ভিডিও অফ করতে পারি, অন করতে পারি। সুতরাং দুটো বাটন সবসময় আমার হাতে থাকবে। আমি এখানে যে কোনো জায়গায় টিপ দিলে কালো জায়গায়
স্ক্রিনটা উঠে আসবে। একবার টাচ করলেই হবে, ঠিক টিপতে হবে। আমি টাচ করছি, এখানে টাচ করলাম, এটা চলে আসলো। আমি যে কোনো একটা অন অফ করতে পারি। আবার উঠে আসলো। আমি ক্লাস থেকে বেরিয়ে গেলে আমি ইচ্ছা করলে আবার ক্লাসে ফেরতও আসতে পারি। দেখেন এখানে আবার নিচে লেখা আছে যে প্রেজেন্ট ও রিজয়েন। প্রেজেন্ট হচ্ছে আমি যদি কিছু দেখাতে যাই শিক্ষককে, আর রিজয়েন হচ্ছে আমি যদি সেই ক্লাসে ফেরত যেতে চাই। আমি রিজয়েন করলাম, তার মানে আমি ক্লাসে ফেরত গেলাম। তাই বুঝতে পারছেন যে আমি যে কোনো সময় ক্লাসে আসতে যেতে পারি। আমি ক্লাসের ভেতরে আবার চলে যাচ্ছি। এখন আমি ক্লাসের ভেতরে দেখতে পাচ্ছি শিক্ষকের স্ক্রিন দেখতে পাচ্ছি। বোঝা যাচ্ছে শিক্ষক প্রেজেন্টেশন দিচ্ছেন, এটা তার প্রেজেন্টেশন স্ক্রিন। আমি একটু অপেক্ষা করলে এই স্ক্রিন দ্বারা আমি শিক্ষককে দেখতে পাবো। আমি যেহেতু কথা বলছি এখানে ডিস্টার্ব হচ্ছে, সুতরাং আমি যেটা করব, আমি আমার মাইক্রোফোনটা অফ করে দেব। আমাকে দেখতে পাচ্ছি। এই যখন আমাকে দেখতে পাচ্ছি তখন আমি আমার স্ক্রিনের ভিডিওটা অফ করে দিচ্ছি, অডিওটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি যখন আমার পিনটাকে আমি যখন এখানে আবার ক্লিক করব, এই স্ক্রিনটা দেখতে পাবো। অর্থাৎ আমি শিক্ষকের প্রেজেন্টেশনটা দেখতে চাই। এখন শিক্ষক কথা বলছেন, একটু আগে বুঝতে পারছিলাম শিক্ষক কথা বলছেন। আমি যখন এখানে পিন আপ করলাম, অর্থাৎ এটা আমি দেখতে চাই। রিমেম্বার, আমি যেটাকেই পিন আপ করবো সেটাই দেখা যাবে। আমি এখন শিক্ষকের ক্লাস দেখতে পাচ্ছি। শিক্ষক ক্লাস করাচ্ছেন। আমি ইচ্ছা করলে আমার মাইক্রোফোন অন অফ করে ফেলতে পারি, এখান থেকে ভিডিও অফ করে ফেলতে পারি। এখানে ভিডিও দেখা যাচ্ছে, আমি ভিডিও অফ করতে পারি। আমি ভিডিওটা অফ করব এখানে, এই যে টিপ দিলে। অথবা আমি মাইক্রোফোন অন অফ করতে পারি। আমি যদি কথা বলতে চাই আমি মাইক্রোফোন অন করে কথা বলবো, আর না হলে বন্ধ করে দেবো। আমি শিক্ষকের স্ক্রিনে শিক্ষক যা দেখাতে চাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। একটা ওয়েব পেজ উনি ওপেন করছেন। উনি গুগল হোম স্ক্রিনে যাচ্ছেন। এখন উনি একটি ওয়েব পেজ ওপেন করছেন। আমরা একটু পরে দেখতে পারবো নতুন ওয়েব পেজটা কি আসছে। অর্থাৎ উনি ওয়েব পেজ দেখাতে পারেন, ওয়ার্ড দেখাতে পারেন, পাওয়ার পয়েন্ট দেখাতে পারেন, এমনকি একটা ছবিও দেখাতে পারেন। আমি ইউনিভার্সিটির ওয়েব পেজ দেখছি, উনি ইউনিভার্সিটির ওয়েব পেজে গেলেন। সুতরাং আমি খুব সহজেই এই কাজটা করতে পারি। মনে রাখবেন যে কোনো সময় আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারি এই বাটনে টিপ দিয়ে, মাঝখানে সাদা বাটনটাতে, আবার রিজয়েন করতে পারি। এটা খুব সহজ কাজ। এতে যেটা হয়, অনেক সময় অডিওটা ক্লিয়ার হয়ে যায়। চিহ্ন টিপটাতে চিপ দেবো, সাথে সাথে ক্লাস শেষ হয়ে যাবে। আমি ইচ্ছা করলে রেটিং করতে পারি। গুগলের জন্য একটা ভালো বুদ্ধি, তারা রেটিং করে বুঝতে পারে যে কীভাবে কথাটা গেল। যদি ভালো হয় আমি 5 স্টার রেটিং দিচ্ছি। সো আমি এভাবে গুগল মিটে খুব সহজেই ক্লাস করতে পারি। আশা করি এই ভিডিও দ্বারা ছাত্ররা মোবাইল দ্বারা কীভাবে ক্লাস করতে পারে তা বুঝতে পারবে। সহজ বুদ্ধি হচ্ছে একটা মাইক্রোফোন, ইয়ারফোন কানে লাগানো, কারণ তাহলে কথাটা পরিষ্কার শোনা যাবে। অনেক ধন্যবাদ সবাইকে।